যোগদান নিয়েও তৃণমূলে তরজা। একই পঞ্চায়েত সদস্যকে দুবার দুই গোষ্ঠীতে যোগদান। ঘটনাটি বীরভূমের দুবরাজপুর ব্লকের বালিজুড়ি অঞ্চলের। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই বালিজুড়ি পঞ্চায়েতের হালসোদ সংসদের বিজেপি সদস্যা যমুনা বাগদি সহ কয়েকটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল। স্থানীয় তৃণমূল কার্যালয়ে অনুব্রত ঘনিষ্ঠ শিব ঠাকুর মণ্ডলের হাত ধরে তৃণমূলে যোগদান করেছিলেন। বৃহস্পতিবার ফের ওই যমুনা বাগদি কাজল অনুগামী বলে পরিচিত দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক রফিউল হোসেন খান ও তরুণ গড়াইয়ের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। আজকে বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের সদস্যা যমুনা বাগদি আজকে আমাদের এখানে তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রেরণায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, সেই উন্নয়নের সামিল আজকে ওনারা হতে এসেছে। আপনারা তো দেখতে পাচ্ছেন যে আজকে বিজেপিতে কোনো কিছু নেই। বিজেপি এমন একটা দল, সাম্প্রদায়িক দল, ওরা কিন্তু সবসময় মানুষের মধ্যে একটা বিভেদ লাগাবার চেষ্টা করে। সেগুলো ওরা বুঝতে পেরেছে, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সামিল হয়েছেন। এ নিয়ে নতুন করে শুরু গোষ্ঠীদ্বন্দ্ব। তবে এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করেননি তৃণমূলে যোগদানকারী যমুনা বাগদি। আমি মমতাদির উন্নয়ন দেখে আমি টিএমসিতে জয়েন করলাম, বিজেপিতে। আচ্ছা, আমি বালিজুড়ি পঞ্চায়েতে হালসুদ গ্রামে। আচ্ছা, আপনি যে জিতেছিলেন বলছেন বিজেপি হয়ে, তাহলে কি আপনি ঠিকঠাক কাজ করতে পারছিলেন না? না। আপনি কদিন আগে একবার তৃণমূলের পতাকা ধরেছেন, আবার আজকে পতাকা ধরছেন, ব্যাপারটা বুঝতে পারবেন না। তৃণমূল পতাকা তো ধরেনি। 2-3 বছর থেকে 21 পর থেকে আমাদের বিধানসভার বিধায়ক মানে অনুপ কুমার সাহা, ও কোনো খোঁজখবর নেয় না। আমাদের যে মণ্ডল প্রেসিডেন্ট আছে, সেও কোনো খোঁজখবর নেয় না। এবং আমাদের কোনো একটা তিরপল বলুন, আরও মানে যাবতীয় কাজ বলুন, আমাদের যখনই কিছু হয় বিপদ আপদে এদিকে পাই না। ঠিক আছে, ভোটের বলে ভোট পেয়ে গেলে আর সেই ব্যক্তিকে সেইখানে পাওয়া যায় না। এ নিয়ে আইএনটিটিউসি অঞ্চল সভাপতি শিব ঠাকুর মণ্ডলের সাফাই। ব্যাপারগুলো থাকে, মানে উন্নয়নের আরও কিছু কাজের ব্যাপার আছে, তো ব্যাপার সেই কারণে যেন জয়েন করাতে পারিনি। তো একজন মেম্বারকে আমি জয়েন করিয়ে দিয়েছি, 15 দিন আগেই জয়েন করে দিয়েছি। এই যমুনা বাগদি কাজে আইকি যেটা জয়েন হলো, সেটা আমি 15 দিন আগেই জয়েন করে দিয়েছি। 15 দিন আগে আপনি জয়েন করেছেন, আজকে আবার ব্লক নেতৃত্ব জয়েন করাচ্ছে। ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে, কি উদ্দেশ্য নিয়ে জয়েন হচ্ছে? বুঝতে পারছি না। বালিজুড়ি পঞ্চায়েত থেকে যখন আমি সরে গেছি, তখন থেকে বালিজুড়ি পঞ্চায়েত জমাডোল চলছে। এই পরিস্থিতি দাঁড়িয়েছে, কে কি করছে আমি জানি না। দুই গোষ্ঠী কার ক্ষমতা বেশি তা জাহির করার জন্যই প্রলোভন দিয়ে দলে টানছে বলে দাবি বিজেপির। আমাদের যে হালসোতের মেম্বার যমুনা বাগদি, এ কয়েকদিন আগেও একবার টাকা নিয়ে শিব ঠাকুরের হাত ধরে জয়েন করেছিল। আবার আজ রফিউল তার ক্ষমতা দেখানোর জন্য আরও কিছু প্রলোভন দিয়ে, আরও কিছু পয়সা দিয়ে তাকে পতাকা ধরিয়েছে। এই কেনা বেচার নোংরা খেলা তৃণমূল আরম্ভ করেছে। তাতে কিছু লোভী স্বার্থন্বেষী মেম্বার প্রলোভনে পা দিচ্ছে। সামান্য যোগদান নিয়ে যদি গোষ্ঠীদ্বন্দ্বে জড়িয়ে পড়ে তৃণমূল, তবে আসন্ন বিধানসভা নির্বাচনে একজোট হয়ে লড়বে কিভাবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।